স্বাগতম দর্শক বন্ধুরা, আজকে একটি সুস্বাদু মুচমুচে মজাদার রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা চিংড়ি মাছের একটি রেসিপি দেখতে যাচ্ছি। বন্ধুরা, আমরা প্রথমেই কিছু পরিষ্কার এবং শুকনো চিংড়ি নিচ্ছি। আমরা যে পরিমাণ তৈরি করতে চাই সেই পরিমাণ অনুযায়ী আমরা নিতে পারি। আমরা কিছু পরিমাণ নিলাম। এখন এগুলো আমরা সব রেডি করেছি, যা যা দরকার আমাদের খাঁটি সরিষার তেল, পেঁয়াজ টাজ সব কিছু আমরা রেডি করেছি। এখন আমরা চিংড়ি মাছগুলোকে, পরিষ্কার চিংড়ি মাছগুলোকে গরম কড়াইতে দিয়ে একটু ভেজে নিব। বন্ধুরা, আমরা কিন্তু অতিরিক্ত তাপে ভাজবো না, হালকা তাপে আমরা ভাজবো। অতিরিক্ত তাপে ভাজলে কিন্তু এটা পুড়ে যাবে, পুড়ে গেলে আর মজা থাকবে না। তাই আমরা এভাবে হালকাভাবে ভেজে নিব। আমাদের এই যে ভাজা হয়ে গেছে, এখন আমরা নামাচ্ছি। আমাদের দেখেন নামাইলে আমাদের কি কালারটা হয়েছে, শুকনা একবারে শুকাই গেছে। এখন আমরা মরিচ, শুকনা মরিচ এটাও ভেজে নিব, একবার পুড়ে না যায় এভাবে ভেজে নিচ্ছি শুকনা মরিচ। এখন আমরা সরিষার তেল দিচ্ছি, খাঁটি সরিষার তেল। পেঁয়াজটা ভেজে নিচ্ছি, পেঁয়াজ কুচি ভেজে নিব। পেঁয়াজের সাথে আমরা পেঁয়াজটা ভাজার কিছুটা হলে ভাজা, এরপর আমরা পেঁয়াজের সাথে রসুন দিয়ে দিচ্ছি। রসুন কুচি আর পেঁয়াজ কুচি এই দুটো আমরা একসাথে ভেজে নিচ্ছি। একটু লাল লাল হয়ে গেলে আমরা নামিয়ে ফেলবো। ওই যে এখন প্রায় হয়ে গেছে, আমরা এখন পেঁয়াজ কুচি নামাচ্ছি, নামিয়ে ফেলতেছি। তা পেঁয়াজ মরিচ আমাদের দুটা ভাজা হয়ে গেছে, দুটা রেডি পেঁয়াজ মরিচ। এখন আমরা পাটায়, শিল পাটায় আমরা চিংড়ি মাছগুলো একবারে পিষে ফেলবো। দেখেন বন্ধুরা, আমরা হালকা পিষা দিলে একবারে পাউডারের মতো হয়ে যাচ্ছে। আমরা চিংড়ি মাছগুলোকে পিষে নিচ্ছি, একবারে পাউডার হয়ে যাচ্ছে। দেখেন একবারে গুঁড়ি গুঁড়ি হয়ে গেছে, পাউডার হয়ে গেছে। এখন আমরা পরিমাণ মতো মরিচ, যে ঝাল খেতে চাই মরিচটাও আমরা কিন্তু বেটে ফেলবো পাটায়। চিংড়ি মাছগুলোর সাথে আমরা মরিচ বাটা হয়ে গেছে। এখন আমরা পাউডারগুলো উঠিয়ে ফেলবো। বন্ধু, এখন বোঝার কায়দা নেই যেটা চিংড়ি মাছের পাউডার। দেখেন কেমন হয়ে গেছে, একবারে ধুলার মতো হয়ে গেছে। এখন আমরা পরিমাণ মতো লবণ দিব, যে একটু লবণ দিতে চাই। এখন আমরা পেঁয়াজ রসুন যেটা বাটা ওটা আমরা উঠাই ফেলছি। এখন আমরা এটাকে মেখে নিব, ভর্তা হাত দিয়ে এটাকে মেখে নিব সুন্দর করে। একবারে হাত দিয়ে যতটুকু পারি কষলিয়ে আমরা ভালো মতো মিশিয়ে ফেলবো। আমাদের সর্ষের তেল আগে দেওয়া আছে, আর দেওয়ার দরকার নাই, বেশি দিলে একবারে চুপচুপে হয়ে যাবে। আমরা পেঁয়াজের সাথে যে সর্ষের তেল দিয়েছি তাতেই হবে। আর যদি চান আপনারা এখন কিছু সরিষার তেল দিয়ে দিতে পারেন, তাও দিতে পারেন। আমার দরকার নাই, কারণ আমি পেঁয়াজের সাথে যে সর্ষের তেল দিয়েছি তাতেই হবে। এখন কাঁচা সর্ষের তেল দেওয়া না দেওয়াও ওই ভালো আর কি। আর দিলে দিতে পারেন, তাহলে একটা সরিষার তেলের ফ্লেভার আসবে। আমার আর দেওয়া দরকার নেই, এই জন্য দিলাম না। এখন আমি ভালো মতো এটাকে একটু চটকিয়ে ভালো মতো মিশিয়ে দিচ্ছি। রসুন পেঁয়াজের ফ্লেভারটা একবারে সাথে মিশে যাচ্ছে। বন্ধুরা, অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছে চিংড়ির পাউডারের, অনেক সুন্দর গন্ধ আসতেছে। বন্ধুরা, আমাদের চিংড়ি ভর্তা রেডি, অত্যন্ত সুস্বাদু। এই চিংড়ির ভর্তাটা অবশ্যই আপনারা একবার ট্রাই করে একবার হলেও খেয়ে দেখবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে টংটি কিচেনের পাশে থাকবেন। থ্যাংক ইউ বন্ধুরা।